কি সকল ভাই এবং বোনেরা, জানি না আপনারা কেমন আছেন। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান আপনাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য। উম, প্রথমেই বলছি, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দুইটা পয়েন্টে কথা বলবো। একটা হলো বিএফএস আমাদের সাথে ইদানিং যে কর্মকাণ্ডগুলো করছে সেই বিষয়। সেকেন্ড হলো 26 তারিখে আমাদের যে একটা অনশন দেওয়া হয়েছে, তো সেই বিষয় নিয়ে, আমাদের সেই আন্দোলন নিয়ে ফেসবুকে বিভিন্ন গ্রুপে পোস্ট করতেছেন অনেক ভাই এবং বোনেরা, যারা আন্দোলনের পক্ষে তারা দালাল, তারা গাদ্দার, বিভিন্ন কিছু নিয়ে। আমি প্রথমে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার হই। ভাই, আন্দোলন করছে কারা? আন্দোলন করতেছে ভুক্তভোগী যারা, তারা আমার মতো যারা, হ্যাঁ? অতীতের কোনো আন্দোলনের পক্ষে আমি ছিলাম না, কোনো আন্দোলনের পক্ষে থাকার মতো মানুষও আমি না। আন্দোলন কোনোদিনই ভালো জিনিস না, এটা আমি বিশ্বাস করি। কিন্তু অতীতের আন্দোলনগুলা কি আপনার মনে হয় যে সবগুলাই ব্যর্থ? ব্যর্থ না, আমি মনে করি সফল। আজকে সারা বাংলাদেশ, বিশেষ করে গুটি কয়েক সমন্বয়ক, হ্যাঁ, প্লাস উপদেষ্টা সাহেব যারা আছেন, তারা সবাই জানে যে ইতালি নিয়ে, বিশেষ করে ইতালি যাওয়ার জন্য যে সকল মানুষ ভুক্তভোগী, প্রায় 60,000 মানুষ, এটাও তারা জানে। এই মানুষগুলা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছে, তাদের সাথে টোটালি খারাপ কোনো কিছু হচ্ছে অনেক দিন যাবৎ। এটার একটা মীমাংসা করা দরকার। এই যে বিষয়গুলা জানে তারা, এগুলা কি আপনার কি মনে হয় বিএফএস গিয়ে, মানে বিভিন্ন পত্রিকা কিংবা টেলিভিশনের সাংবাদিক তাদেরকে এনে বলছে যে আমাদের এখানে 60,000 ভুক্তভোগী, আমরা তাদের কোনো প্রকার মীমাংসা করে দিতে পারছি না, তো এই বিষয়গুলোর জন্য তারা ভুক্তভোগী, এগুলা কি বিএফএস বলছে? বলে নাই। ওই যে যে ভাইরা নিজের টাকা খরচ করে, নিজের গাড়ি ভাড়া দিয়ে উম আপনার ঢাকাতে গেছে, অবস্থান কর্মসূচি পালন করছে, বিভিন্ন কর্মসূচি পালন করছে, আন্দোলন করছে, আজকে তাদের জন্য সারা বাংলাদেশে মানুষ জানে বিএফএস থেকে আমাদের সাথে কি করা হচ্ছে। মানে মোটামুটি একটা আইডিয়া তারা পাইছে। তার জন্য বলবো আমি যে আন্দোলন, তাদের সাবেক যে আন্দোলনগুলা, অতীতের যে আন্দোলনগুলা, সবগুলাই সফল হয়েছে। এর চাইতে বেশি কিছু হওয়ার ছিল না। প্লাস এখন আসেন বিএফএস এর প্রসঙ্গে। আপনি লক্ষ্য করেন তো, বিএফএস এর আগে যতগুলো আন্দোলন হয়েছে, আন্দোলনের 1-2 দিন পর এবং আন্দোলনের আগে তাদের কি হয়েছে? তাদের যে সাধারণ যে গতি, তাদের কাজের যে গতি, সাধারণ গতি, সেটা একদম নর্মাল, প্লাস আরো বেশি বাইরে গেছে গতিগুলা। তারা কি করছে? তারা প্রচুর পরিমাণে ভিসা দিছে, ডেলিভারি দিছে, রিটার্ন পাসপোর্ট জমা নিচ্ছে, অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে। এবারও তাই হয়েছে। লাস্ট 2 দিনে যে পরিমাণে ভিসা এবং অ্যাপয়েন্টমেন্ট পাইছে মানুষ, এই পুরো মাস যদি দিয়ে যাইতো, কি 2-3 মাস যদি টানা দিত, ভুক্তভোগী থাকতো না। কেন দিল না এতদিন? আপনি কি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনি তো বলবেন, কি বলবেন আপনি? আপনি বলবেন যে ভাই আমি ঠিক হয়ে আসছে, সবকিছু ঠিক হয়ে আসতেছে, কিছুদিন ওয়েট করেন, সব ঠিক হয়ে যাব। কিচ্ছু ঠিক হওয়ার না ভাই, কিচ্ছু ঠিক হওয়ার না। তারা কি বলছে? তারা আন্দোলন করবে। আমার মতো কিছু ভুক্তভোগী বিএফএস এর সামনে যাবে, তাদেরকে কি ওইখানে যায় কি ইট পাটকেল দিয়ে ঢেলাবে, মারবে? তাদের ওখানে কি ভাঙচুর করার জন্য যাবে? তারা তাদের মত বিনিময় করতে যাবে এখানে। তারা তাদের কাছ থেকে একটা মীমাংসা চাইবে, তারা তাদের কাছ থেকে একটা সুরাহা চাইবে, যে আপনারা বলেন আমরা কতদিন অপেক্ষা করব, আপনারা 1 মাসের মধ্যে রিজেক্ট দেন কিংবা আমাদের ভিসা দেন। এই বিষয় নিয়ে তো তারা আলোচনা করার জন্য যাবে। তারা কি করছে? 26 তারিখ তালা ঝুলাই দিচ্ছে। 26 তারিখ কোনো কারণবশত বন্ধ। কেন ভাই? ওইখানে 60,000 মানুষের জীবন আটকে আছে, ওইখানে 60,000 মানুষের। আপনি কি ভাই, কি আপনি কি জানেন না এই বিষয়টা? টোটাল বিষয়টা কি আপনি জানেন না? আপনি জানেন, কিন্তু আপনি হয়তো বা 25 সালে জমা দেওয়া, নয়তো বা ভাই আপনার মধ্যে ঝামেলা আছে ভাই, নইলে ভাই আপনি আন্দোলনের পক্ষে কেন থাকবেন না? আপনি আন্দোলনে যাইতে পারতেছেন না, একজন যাইতেছে, সে তার নিজের টাকা গাড়ি ভাড়া দিয়ে যাইতেছে, ওখানে যাইতে পুলিশের সাথে মায়েরও খাইতে পারে, সেই রিস্ক নিয়ে যাইতেছে, সেটা আপনার কাছে ভালো লাগলো না। আপনি তারা কি বললেন? ভাই যায়েন না, কি ভাই আন্দোলনে যান, আপনার পাশে লাল করে ফেলবো, এরকম পোস্ট আমি আমি নিজে দেখছি, এরকম কমেন্ট পোস্ট। ভাই এটা ভাই হয় ভাই? বাঙালি বাঙালি এর জন্যই মরে, বুঝছেন? বাঙালির মধ্যে কোনোদিন অক্ষ ছিল না, এখনো নাই। দেশের পরিস্থিতি দেখেন না, সেম। বাঙালি সবসময় এরকম, বাঙালির মধ্যে ঐক্য নাই। তো ভাই শুভকামনা সবার জন্য যারা ভিসা পাইছেন, এবং ভাই আন্দোলন আসেন ভাই, যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবাই আসেন ভাই। এসে এখানে ভাই অবস্থান কর্মসূচি পালন করেন, আপনারা বুঝান আপনাদের সমস্যা। তারা ভাবতেছে আপনাদের কিছু হইতেছে না, আর 1-2 বছর থাকতে পারবেন। আসেন ভাই, আপনারা আসেন।